সারা দেশ জুড়ে টানা 11 দিনের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত উচ্চ নিরাপত্তা ঝুঁকির আওতায় নিয়ে আসার এই খবর এখন টক অব দ্য কান্ট্রি। তবে 11 দিনের বিশেষ সতর্কতার নির্দেশনার বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। এরপরই প্রশ্ন উঠেছে, পুলিশ প্রধান যদি অবগত না থাকেন তাহলে এই সিদ্ধান্ত দিল কে? বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছিল। গেল বছরের 5 আগস্ট থেকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার দিন পর্যন্ত অনেক চাঁদাবাজি, ডাকাতি ও হত্যার ঘটনা পুলিশের খাতায় অন্তর্ভুক্তই হয়নি। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বন্ধ হয়নি অপরাধমূলক কর্মকাণ্ড। পুলিশ মাঠে থাকলেও তাদের তোয়াক্কা করছে না অপরাধীরা। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় নিয়মিতই ঘটছে ভয়ঙ্কর সব ঘটনা। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। গণঅভ্যুত্থানের 1 বছরের মাথায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি দেখা দিয়েছে রাজনৈতিক অস্থিরতা। দ্রুত নির্বাচন ইস্যুতে চাপে রয়েছে অন্তর্বর্তী সরকার। সেই সাথে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন দল এনসিপির নানা কার্যকলাপেও প্রশ্নবিদ্ধ সরকার প্রধান ডক্টর মুহাম্মদ ইউনূস। এনসিপি নেতাদের জুলাই পদযাত্রা ঘিরেও ঘটেছে একের পর এক সংঘর্ষের ঘটনা। গোপালগঞ্জের সমাবেশ ও তাদের বক্তব্য ঘিরে সংঘর্ষে প্রাণ হারায় অন্তত 5 জন। এরপর কক্সবাজার সহ একাধিক জেলায় ঘটেছে এমন ঘটনা। সব মিলিয়ে দেশের এমন অস্থিরতার মধ্যে খবর আসে সারা দেশে 11 দিনের বিশেষ সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইনে ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে পুলিশের বিশেষ শাখা এসবি। সে কারণে এই সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতায় পুলিশের সব ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি, সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া 29 জুলাই থেকে 8 আগস্ট এই সময়ে ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাস, সব যানবাহনে তল্লাশি, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশন, বিমানবন্দরের আশপাশে নজরদারি এবং মোবাইল পেট্রোল বৃদ্ধি করতেও বলা হয়েছে। একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা জারি, সাইবার প্যাট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশও রয়েছে। সতর্কতা জারির এই নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করেছেন ডিএমপির কর্মকর্তারা। আপনারা জানেন যে 36 জুলাই যেটা 2024 সালে হয়েছে, এটার বর্ষপূর্তি হতে যাচ্ছে। আজকে 29 জুলাই, মাত্র 1 সপ্তাহ হাতে আছে আমাদের। তো এইটা নিয়ে বিভিন্ন ধরনের স্পেকুলেশন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে নাশকতা হইতে পারে, এটা হইতে পারে, কিন্তু আমরা স্পেসিফিক ওরকম কোনো থ্রেট পাইনি যে নাশকতা হবে। তারপরেও যেহেতু এই ধরনের বিভিন্ন কথাবার্তা মিডিয়ায় আসছে এবং একটা গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে আসছে, আমরা সতর্ক আছি। আমাদের স্পেশাল ড্রাইভ চলতেছে এবং এইটার জন্য স্পেশাল এই ডিএমপিতে, আমি বলবো ডিএমপিতে আমরা চেকপোস্ট এবং অন্যান্য যে পুলিশি কার্যক্রম, কভার্ট আমাদের এই গোয়েন্দা সংস্থা সিটিটিসি সবগুলো আমাদের এই 8 জুলাই পর্যন্ত চলবে স্পেশাল প্রোগ্রাম, 8 আগস্ট পর্যন্ত। তবে পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলছেন, 11 দিনের বিশেষ সতর্কতার নির্দেশনার বিষয়ে কিছুই জানেন না তিনি। তার মতে জুলাই ও আগস্ট পুরো মাসই সতর্কতার। 29 জুলাই গণমাধ্যমে তিনি এই কথা বলেন। আইজিপির এই বক্তব্য দেশের প্রথম সারি সব গণমাধ্যমে প্রকাশের পর নানা মহলে বিভ্রান্তি দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, পুলিশ মহাপরিদর্শক যদি 11 দিনের বিশেষ সতর্কতার নির্দেশনার বিষয়ে অবগত না হন তাহলে কারা এই সিদ্ধান্ত দিয়েছে? শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।